যারা নিহত হয়েছেন, যারা সবাইকে সম্মান জানিয়ে আমি আর বক্তব্য আরম্ভ করছি। আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, মাননীয় স্পিকার, আপনি যখন ছিলেন না এখানে, সংসদ যখন ব্রেকে ছিল, তখন আমাদের বিরোধী দলের মাননীয় কিছু তরুণ সদস্যরা আমাদের গ্যালারিতে যারা ছিল তাদের সাথে তর্কে লিপ্ত হয়েছিলেন। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। এটা সংসদের রীতি। মাননীয় স্পিকার, আপনি দেখতে পারবেন, এগুলি রেকর্ডেড আছে, আপনি দেখতে পারবেন। আমি এটাই বলার চেষ্টা করছি, আমি খারাপ বলছি না, আমি বলছি যে আমাদের জুলাই যোদ্ধাদের সাথে ডিল করার জন্য আরো অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা আর কিছুই বলি নাই, আমি আপনাকে খারাপ কিছু বলছি। আমি বলছি যে ওনারা যেহেতু আহত, ওনারা নিহত, দে পেড দ্য প্রাইস, উই আর হেয়ার, এই কারণে আমাদের সহ্য ক্ষমতা আরো বাড়াতে হবে। আমি এই ব্যাপারে এইটাই বলছি, এর চেয়ে বেশি কিছু বলে নাই। যাক, অনেকগুলি ব্যাপার আসছে। মাননীয় সংসদ সদস্য আক্তার সাহেব আমার নাম নিয়ে বলেছেন, শুধু আমি একটু আনসার করি। কোয়াজাই কনস্টিটিউশনাল ব্যাপারে একটা কথা আসছে, যে আমি বলেছিলাম ছিল, এখন নেই। ওটা ছিল বলেই তো কনস্টিটিউশনের কিছু কিছু পার্ট আমরা সে সময় নিয়েছিলাম, মাননীয় স্পিকার। কারণ এই সংবিধান তো বলে নাই যে কোনো দেশ থেকে প্রধানমন্ত্রী ভেঙে গেলে কি করা যাবে। সংবিধানে অনেক গ্যাপ ছিল, যার কারণেই দেখা গিয়েছিল যে সেই সময় শাহাবুদ্দিন সাহেবের ওখানে আমাদের অনেকেই এখানে যারা আছেন ওনারা শপথও নিয়েছেন, কিন্তু পরে আবার শাহাবুদ্দিন সাহেবকে চ্যালেঞ্জ করেছেন, এই পার্লামেন্ট ছেড়ে বয়কট হয়েছে। তো এই ব্যাপারগুলি তো ছিল। আমরা তো সেই সময় এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিলাম। আরেকটা কথা আসে, সংস্কার। আমার সময় অনেক অল্প, মাননীয় স্পিকার, কথা তো অনেক চলে আসছে। আপনার হুইপ আপনাকে এক মিনিট সময় বাড়িয়ে থ্যাংক ইউ। সংস্কার আর সংশোধন, এই দুইটা কথা নিয়ে খুব আলাপ হচ্ছে, মাননীয় স্পিকার। আমি এটা আসলে বুঝতে পারছি না, যে আমার মনে হচ্ছে এর মধ্যে খুব ফাইন একটা লাইন আছে, যে সংস্কার আর সংশোধন এই জিনিসটা মানে কি। এই আমরা তো চাচ্ছি যে যেই জুলাই সনদের জিনিসগুলি আসে সেগুলি পার্লামেন্টে, সেগুলি কনস্টিটিউশনের মধ্যে আসবে এবং কনস্টিটিউশনের রীতিনীতি মেনেই আসবে। এর বাইরে তো আমরা কিছু যাচ্ছি না। তো আমার মনে হচ্ছে এখানে প্লেইং উইথ ওয়ার্ডস করা হচ্ছে এবং জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, এবং ঠিক আগেও যা বলেছি, আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে। আরেকজন আমার সম্মানিত সংসদ সদস্য এখানে বলে গেলেন, প্রিঅ্যাম্বল পড়লেই ওই সংস্কার পরিষদের কথা চলে আসবে। আমি মনে করি যে এখানে আমাদের সম্মানিত আইনমন্ত্রী সাহেবের সেই বক্তব্যের পরে, এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সেই ইলাবোরেট এক্সপ্লেনেশনের পরে কেউ যদি বোঝে, তাহলে আর এই অর্ডার নিয়ে কেউ কোনো কথা বলবে না। দিস ইজ ভয়েড অ্যাব ইনিশিও, এটা থাকে না। এবং বারবার যে জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এটা মানি না, এই কারণে আমরা গণভোট মানি না, ইট ইজ আনট্রু। আমরা গণভোট মানি বিকজ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, আমরা গণভোট মানি, আর এই কারণেই আমরা হ্যাঁ ভোট দিয়েছি, এবং আমাদের সংসদ নেতা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছে। আমরা যদিও এটা বাইরে থেকে আসছে তাও বলি, আসলে মাঝে থেকে একটা গল্প বলি, সময় এক মিনিট বাড়ায় দেবে, তাও একটা গল্প বলি, যে শপথের কথা বলছে। এই গল্পটা আসলে বলা ইম্পর্টেন্ট। স্পিকার, একটা আইন ছিল, আইনটা হলো অতিথি পাখি মারিলে 10 বছর কারাদণ্ড। একজন এক বাড়ির মুরগি আরেক বাড়িতে চলে গেছে, ওই লোক জবাই করে খেয়ে ফেলছে। এখন এই লোক মামলা করছে যে এর 10 বছর জেল হইতে হবে, কারণ মুরগি ও পাখি আর অন্যের বাড়ি অতিথি। তো কেউ যদি আইন না বোঝে, তাদেরকে বারবার বুঝে আমাদের আর লাভ নাই। মানুষ স্পিকার, বারবার বলেই যাচ্ছি, দিস ইজ ভয়েড অ্যাব ইনিশিও। উই রেসপেক্ট রেফারেন্ডাম, এই কারণে আমরা আসছি। এটাকে ইমোশনাল কালার দিয়ে বাংলাদেশকে এমন ভাবে দাঁড় করানো হচ্ছে যে আমরা জুলাই চাই না, আমরা জুলাইয়ের বিরুদ্ধে। ওনারাই একমাত্র জুলাই টেন্ডার নিয়েছেন, ওনারাই টেন্ডার সাবমিট করছেন। দিস ইজ সো আনফেয়ার। মাননীয় স্পিকার, আমি একটু টাইমটা তো বাড়াই দিবে বলো তোমার স্পিকার। আরেকটা কথা, এক মিনিট আপনার শেষ হয়ে গেলে আরেক মিনিট বলতে পারবেন। থ্যাংক ইউ। জুলাই জাতীয় সনদ 2025-এর ভবিষ্যতের পথরেখা। আমি আগেও যা বলছি এখনো তা বলছি, আমি আগেও বলি না, এখন সবসময় বলি যে যেই সংবিধান জনগণের কথা বলে না, জনগণ সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। বাট যেটা আমরা সংশোধন করতে পারি,
যেটা আমরা ঠিক করতে পারি সংবিধানের মধ্যে থেকে আমরা সেটাই করব। আর এই ভবিষ্যতের পথরেখার আরেকটা কথা বলে দিতে চাই মাননীয় স্পিকার, এই পথরেখায় আমরা সবাইকে সাথে নিয়ে চলতে চাই এই পথে, এবং যখন চলতে চাই আমরা গণতন্ত্রকে আপলিফট করে চলতে চাই। জনগণের ম্যান্ডেট, যার কারণে 217টা সিট পেয়ে আমরা এখানে, আমরা আইন পরিবর্তন করতে চাই, সংবিধানের মধ্যে থেকেই করতে চাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনার সময় 10 মিনিট। আমি প্রথমেই মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালিব রহমান পার্থ যে কথাটি বলেছেন, ওনারা গণভোট মানেন, জনগণের ক্ষমতায় ওনারা বিশ্বাস করেন। যে বিষয়টি ওনারা বলেছেন সেটার সূত্র ধরেই বলছি, গণভোটে জনগণ কি রায় দিয়েছিল সেটা একটু জানা দরকার। গণভোটের প্রথম প্রশ্ন যেটা ছিল, মূল প্রশ্ন যেটা ছিল, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? মাননীয় স্পিকার, আপনারা যদি গণভোটে বিশ্বাস করেন, জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন, জনগণ এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে হা ভোট দিয়েছে, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদকে কিভাবে, বাস্তবায়ন আদেশকে কিভাবে আপনারা বলেন এটা ভয়েড ইস্যু, এটাকে বলেন কিভাবে আপনারা এটার এখতিয়ার নেই? একথা আমি আপনার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই। মাননীয় স্পিকার, এখতিয়ারের প্রশ্নে অনেক কথা এসেছে, কিন্তু এখতিয়ার আছে কি নাই এটা বলার এখতিয়ার কার আছে? এটা সংবিধান থেকে দেখবেন না? সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে এটার এখতিয়ার শুধুমাত্র রয়েছে আমাদের হাইকোর্টের, সেটা ছাড়া আর কারো ওই এখতিয়ার নেই। আমাদের এই সংসদকে বলা হচ্ছে আমরা নাকি সার্বভৌম। মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই সংসদ বলে সার্বভৌম। এই সংসদ কি এই সংবিধান অনুযায়ী সার্বভৌম? এই সংসদের ব্যাপারে এই সংবিধানের 65 অনুচ্ছেদে কি বলা হয়েছে মাননীয় স্পিকার? জাতীয় সংসদ নামে বাংলাদেশে একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা এই সংসদের উপর ন্যস্ত হইবে। আমরা এই সংবিধান দ্বারা আইন প্রণয়নের ক্ষমতা প্রাপ্ত, আমাদের আইনের ব্যাখ্যা দেয়া কোনটা আইন এখতিয়ার বহির্ভূতভাবে হয়েছে এটা ডিক্লিয়ার করার কোনো ক্ষমতা নেই। এই ক্ষমতা রয়েছে শুধুমাত্র হাইকোর্টের। আমরা যদি এই সংবিধান মানি, আমরা যদি এটাতে সত্যিকার অর্থেই বিশ্বাস করি, আমাদেরকে আজকে এই কথা মেনে নিতে হবে। মাননীয় স্পিকার, আরো অনেক কথা বলা হয়েছে আমরা নাকি সংবিধান মানি না। আমরা জুলাইয়ের কথা বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলছি, কিন্তু আমরা সংবিধান মানি না। মাননীয় স্পিকার, এ কথাটি ঠিক নয়। আমরা যেটা মানি না সেটা হলো সংবিধানের যে ব্যাখ্যা আপনারা দিতে চেষ্টা করছেন সেই ব্যাখ্যা মানতে আমাদের কষ্ট হচ্ছে। আপনারা সংবিধানের দোহাই দিয়ে জনরায়কে অবজ্ঞা করছেন, এটা আমাদের মানতে কষ্ট হচ্ছে। সংবিধান বলতে আপনারা বুঝাচ্ছেন এই বইতে কালো অক্ষরে যা লেখা রয়েছে সেটা সংবিধান। আমরা বলছি এটা সংবিধানের অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা করে ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি সংবিধানের দোহাই দিয়ে জনরায়কে অবজ্ঞা করা হয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে ছুঁড়ে ফেলা হয়েছে। আমরা তার বিরুদ্ধে। আমরা মনে করি সংবিধান যেটা বলেছে সংবিধান সম্পর্কে, এই সংবিধানের 7ম অনুচ্ছেদে যেটা বলা হয়েছে জনগণের অভিপ্রায়, সেটাই হলো সংবিধানের মূল শক্তি। এই অভিপ্রায় যেভাবে ব্যক্ত করা হবে সেই ব্যক্ত করা জিনিসটি সংবিধান। জনগণের রায় মাননীয় স্পিকার কিভাবে ব্যক্ত হয়? জনগণ যখন ভোট দেয়, জনগণ যখন গণ অভ্যুত্থান করে, জনগণ যখন বিপ্লব করে, তখন জনগণের সেই সাংবিধানিক ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে। সেটাকে যদি আপনারা অবজ্ঞা করেন তাহলে প্রকারান্তরে আপনারা সংবিধানকেই অবজ্ঞা করছেন। এটাই আমরা বলতে চেয়েছি। জনগণ গণভোটে 70% ভোট দিয়েছে। তারা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে মেনে নিয়েছে। এই বাস্তবায়ন আদেশকে মেনে নিয়ে আপনারা সংস্কার পরিষদ গঠন না করে, সংস্কার পরিষদের শপথ না নিয়ে, সংস্কার পরিষদ 30 দিনের মধ্যে না দেখে আপনারা এই সংবিধানকে অবজ্ঞা করেছেন, জনগণের ক্ষমতাকে অবজ্ঞা করেছেন, জনগণের উইল পাওয়ারকে আপনারা অবজ্ঞা করেছেন, এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে আপনারা অবজ্ঞা করেছেন। মাননীয় স্পিকার, সংবিধানের গুণ কীর্তন করতে যে 5ম সংশোধনীর কথা এখানে টেনে আনা হয়েছিল,
এখানে বলা হয়েছিল, আমি কোট করছি ভার্বাটিম, এই সংবিধানে এমন সংশোধনী আছে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। সামরিক শাসনের মধ্য দিয়ে গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেয়া হয়। এটার একমাত্র উদাহরণ বাংলাদেশ।